স্টুডেন্ট, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্রাদার্স। তো আজকে আমরা বেঙ্গলি ব্রাদার্স একটা নতুন চ্যাপ্টার নিয়ে আইছি, গ্রাম্যছবি। তো গ্রাম্যছবি কবি হলেন কবি গীন্দ্রমোহনী দাসী। তো আগে আমরা কবিতা পড়ার আগে একটু আমরা কবির বিষয়ে জেনে নিই। গীন্দ্রমোহনী দাসী 1857 খ্রিস্টাব্দে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করে লেখাপড়া শিখেছেন পিতার কাছে এবং স্বামীর কাছে। তিনি পড়াশোনা শিখেছিলেন পিতার কাছে এবং স্বামীর কাছে। স্বামীর মৃত্যুর পর 1848 খ্রিস্টাব্দে তার শোকগাথা অশ্রুকণা কাব্য প্রকাশ পায়। কবিতাগুলিকে নির্বাচন করেছিলেন কবি অক্ষয় কুমার বড়াল। তার প্রথম দিকে লেখা কবিতায় গ্রাহ্য জীবনের ছবি প্রকাশিত হয়েছে। কবিতা প্রকাশিত হয়েছে। তিনি অভিনয়, চিত্র অঙ্কনের নিপুণ ছিলেন। তার রচনা বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের প্রশংসা লাভ করে। তিনি জাবিরি নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন। 1888 সালে কলকাতার বেথুন কলেজে রবীন্দ্রনাথের মায়ার খেলা নাটকের অভিনয় করে সকলে প্রশংসা অর্জন করতে সমর্থন হন। তার রচিত গ্রন্থের মধ্যে কবিতাহার, ভারতকুসুম, জৈনিক হিন্দু, মহিলা পত্রাবলী, সিন্ধু গাথা, শিখা, অঘ্র প্রভৃতি জনসমাদর লাভ করেছিলেন। 1924 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। আমরা কবির বিষয়ে পড়া শেষ, তো আমরা এখন কবিতার মধ্যে যাই গে। মাটিতে নিকানো ঘর, দাওয়াগুলি মনোহর, সম্মুখে মাটির উঠান। খড় চালখানি ছাটা, লতিয়া করলা লতা, মাচা বেয়ে করছে উত্থান। মানে মাটিতে নিকানো, নিকানো শব্দের অর্থ হচ্ছে লেপা বা মাটিতে লেপা ঘর। দাওয়াগুলির শব্দের অর্থ হচ্ছে বারান্দা, আর মনোহর শব্দ হচ্ছে সুন্দর। মানে মাটিতে লেপা ঘর, বারান্দাগুলি সুন্দর। সম্মুখে মাটির উঠান গেলে সামনে মাটির উঠোন বা উঠান। খড় চালখানি ছাটা, লতিয়া করলা লতা, মাচা বেয়ে করছে উত্থান। খড় চালখানি ছাটা বলতে খড়ের চাল। লতিয়া করলা লতা মানে আমরা সবাই জানি লতিয়া শব্দের অর্থ হচ্ছে লতানো বা বেয়ে। আমরা সবাই জানি মিষ্টি কুমড়া, লাউ, করলা সেটা বেয়ে উঠে। মাচা বেয়ে করছে উত্থান, তারা মাচা বাইয়া উপরের দিকে উঠে। উত্থান শব্দ হচ্ছে উঠা। পিজারায় বস্ত বাঁধা, বউ কথা কয় কথা, বিড়ালটি শুইয়া দাবাতে। পিজারা শব্দ হচ্ছে বলতে খাঁচা, বস্ত্র মানে হচ্ছে কাপড়, আর বাঁধা শব্দ হচ্ছে বাঁধা। বউ কথা কয় কথা যেটা পাখি, বিড়ালটি শুইয়া দাবাতে, বিড়ালটা ঘুমানিতে আসে বারান্দাতে। মঞ্চে তুলসীর চারা, গৃহে শিল্পী করি ঝাঁটা, খোকা শুয়ে দড়ির দোলনাতে। মঞ্চে তুলসী চারা, বাড়ির উঠোনে তুলসী গাছ, সেটা প্রায় অনেক গ্রাম বাংলাতে দেখা যায়, কিন্তু শহরেও বহুত কম দেখা যায়, কিন্তু গ্রামে এগুলি বেশি থাকে। গৃহশিল্পী করা, যেটা গৃহটি শিল্পীর একদম নিখুঁত, মানে গৃহটি শিল্পীর দ্বারা তৈরি এবং অনেক কিছু আঁকা শিল্পীর ঘরের মধ্যে। খোকা শুয়ে দড়ির দোলনাতে, খোকাটা ঘুমানিতে আছে দড়ির দোলনাতে। কানে ছিল দুল দুল, গাছ ভরা পাকা কুল, ধীরে ধীরে পারে দুটি বনে। যে দুটি বোন গাছ থেকে কুল পাড়ছিল, অনেক জায়গাতে কুল বলে, কিন্তু আমাদের এখানে এটা বড়ই বলে। তো যে দুটি বোন গাছ থেকে বড়ই পাড়ছিল বা কুল পাড়ছিল, তাদের দুটি কানে দুল ছিল, কানে ছিল দুল দুল, গাছ ভরা পাকা কুল, ধীরে ধীরে পারে দুটি বোন। দুই বোন আস্তে আস্তে গাছ থেকে কুল পাড়ছে বা বড়ই পাড়ছে। ছোট হাতে জোর করে শাখাটি নেয়ারে ধরে, কাটা ফুটে লয় টেনে। ছোট ছোট হাত, সেই হাত দিয়া বড়ই বা কুল পারে, বা ছোট হাতে জোর করে, ছোট হাত জোর দিয়া, শাখাটি মানে হচ্ছে ডাল, নেয়ারি ধরে মানে টেনে নামিয়ে, কাটা ফুটে লয় টেনে, সেই নামানোর সময় কাটা ফুটি যায় হাতের ভিতরে। পুকুরে নির্মল জল, ঘেরা কর্মীর দল, হাঁস দুটি করে সন্তরণ, পুকুরের পাড়ে বাঁশবন। পুকুরে নির্মল জল মানে পুকুরে পরিষ্কার জল, ঘেরা কর্মীর দল, পুকুরটা ঘেরা কলমির দল দিয়ে বা কলমি শাক। হাঁস দুটি করে সন্তরণ, হাঁস দুটি করছে সাঁতার কাটছে। পুকুরের পাড়ে বাঁশবন, পুকুরের পাড়ে বাঁশবন। শূন্য যেন কোলাহল, কিচিমিচি পাখির দল, সাই সাই বায়ুস, রোদ্দুকে সোনার বরণ। এখানে কবি দুপুরবেলার বর্ণনা দিয়েছেন, যে শূন্য কোনো শব্দ নেই, শূন্য মানে নেই, জন কোলাহল মানে কোনো চেঁচামেচি আওয়াজ কিছু নেই, কিচিমিচি এখানে শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, সাই সাই বায়ুস্বন মানে বায়ু প্রবাহের শব্দ, রোদটুকু সোনার বরণ, এখানে রোদকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে।
লুটাইয়া চুলের গজা, বালা দুটি হাতে গোজা, একাকিনী আপন মনে ধান নাড়ে বসিয়া প্রাঙ্গণে। মানে চুলের গোছাটা খুলিজার বা খোপা, বালা দুটি হাতে গজা, তাদের বালা ছিল দুটি হাতে গজা বা বালা হাতে ছিল। একাকিনী আপন মনে ধান নাড়ে বসে, এক মনে ধান নাড়ে বসিয়া প্রাঙ্গণে, বা এক মনে ধান নাড়ে উঠানে বইয়া। তো শব্দ দিব্যহরে গ্রাম্য মাঠে গরু চড়ে তরু তোলে রাখাল শয়ান। শান্ত শব্দ, গ্রামটা খুবই শান্ত, নীরব শব্দ, মানে হচ্ছে নীরব। দুপুরবেলা, গ্রামে দুপুরবেলা খুবই শান্ত শব্দ এবং নীরব, কোনো আওয়াজ চেঁচামেচি কিছু নেই। এবং গ্রাম্য মাঠে গরু চলে, গ্রামের মাঠে গরু চরের, তরু তোলে রাখাল শয়ান, গাছের নিচে রাখাল ঘুমাচ্ছে বা বিশ্রাম করছে। সরু মেঠো রাস্তা বেয়ে পথিক চলেছে গিয়ে, মনে পড়ে সেই মিঠে তান। সেই গ্রামের যেই পথ বা আইল হইতে পারি আমরা, পথিক চলেছে গিয়ে, পথিক বলতে যারা একদিক থেকে আরেক দিক যায়। আগে তো এমন কোনো সুবিধা আসলো না, সবে হাটিয়া বা নদী পার হয়ে যাওয়া লাগতো। এখন তো বহুত কিছু সুবিধা হয়েছে, এখন তো যানবাহন আসে, আগে এরকম যানবাহন আসলো না। মনে পড়ে সেই মিঠে তান, কবি সেই মিঠে তান বা গানটা মনে পড়ে। আজই দিব্য হরে, যখন কবি এই কবিতাটা লেখাতে আসলো, আজই দিব্য হরে, তখন ওই দুপুরবেলার কথাটা মনে পড়ে, বাল্যস্মৃতি মনে পড়ে, সেই দুপুরবেলার কথা, সেই দুপুরবেলা, সেই ছোটোবেলা কথাটা মনে পড়ছে। মনে পড়ে ঘুঘুর সে গান। এখানে আমরা কয়টা পাখির নাম পাইছি? দুইটা, একটা হলো বউ কথা, কয় কথা, আর একটা হলো ঘুঘু। সুধাময়ী জন্মভূমি তেমতি আছো কি, শান্তিমাকা স্নিগ্ধ শ্যাম প্রাণ। আমাদের মা আমাদের যেরকম লালন পালন করে বড় করছে, সেরকমই জন্মভূমি আমাদেরকে লালন পালন করিয়া বড় করছে। এরকম জন্মভূমি আমাদেরকে আমরা বাতাস, আলো, মাটি দিয়ে বড় করছে। সেইভাবে কবি জিজ্ঞাইছে যে তেমতি আছো কি, তুমি কি সে আগের মতন আসোনি? কিন্তু সেই আগের মতন এখন আর নাই। আগে যেরকম আমরা একদম প্রকৃতি একটা, এখন তো প্রায় সব দিকেই প্রদূষণ, এই যানবাহনের প্রদূষণ, কিন্তু আগে তো এরকম আসলো না। আগে আমরা খুব ভালো একটা শ্বাস প্রশ্বাস নিতাম, কিন্তু এখন আর নাই। শান্তিমাখা স্নিগ্ধ শ্যাম প্রাণ।